আবার আওয়ামী লীগও বলে আমরা ১-১১ এনেছি। আমরা কি বলবো এখন, কি ভাববো, আমরা কি ভাববো? উনি তো বরাবর বিএনপির বিরুদ্ধে ছিল, উনি বরাবর বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে। মাঝে ভাবছিলাম একটু ভালো মতো হয়েছে। আসলে কিছু লোক আছে কখন ভালো হয় না, কিছু মানুষ আছে, কিছু দল আছে ভালো হবে না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসে জানি। অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে। কিন্তু প্রিয় ভাইরা, পরিষ্কার বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা যে অপবাদ দিয়েছেন সেই অপবাদকে প্রত্যাখ্যান করেছে এই দেশের কোর্ট। রায় দিয়েছে বিএনপি কোন প্রতারকের দল না, বিএনপি কোন ভণ্ডের দল না, বরং বিএনপির কাঁধে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন, এটাও মাথায় রাখবেন। তো বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা আপনি দয়া করে বলবেন না। একটা চিরায়ত শব্দ যেটা বিএনপির জন্য প্রযোজ্য। সবাই ভাবতেছে বিএনপি তো ক্ষমতায় আসবে কদিন পরে। সুতরাং বিএনপিকে কোন কাজা করতে হবে, বিএনপিকে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দিতে হবে। আরে ভাই, আওয়ামী লীগের তো একটা মামার বাড়ি ছিল, বিএনপির তো মামার বাড়ি নেই, চাচার বাড়িও না, এটাই তো বাড়ি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। আমি এই দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ১-১১ সময় দেশ থেকে বের করে দেওয়ার সময় ছিল, তখন ওনাকে অনেক বলা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন এই দেশের মাটি ও মানুষকে ছেড়ে আমি কখনো যাব না। উনি দেশ ছেড়ে যায় নাই, এবং উনি এমন সময় দেশ থেকে বাইরে যেতে পারলেন যখন উনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, যেখান থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিছুটা ভালো থাকার সম্ভাবনা হয়তো আছে। আল্লাহ যে কথাটা আয় দিয়েছেন উনি হয়তো ভালো থাকবেন। আপনারা আমাদের সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটি ছেড়ে চলে যায় নাই, উনি ছেড়ে চলে যাওয়ার মানুষ ওরা। এখন এই অসুস্থ অবস্থায় উনি ওই লন্ডন থেকে তার নাতি, ছেলের বউ, সংসার ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসতে যাচ্ছেন। কি আছে বাংলাদেশে ওনার, বলেন? কে আছে? একজন বোন আছে, একজন ভাই আছে, আর সারা বাংলাদেশের জনগণ তার সন্তান সমতুল্য জনগণ আছে তার সঙ্গে। দেশনেত্রী বেগম খালেদা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ফেরত আসতে চান, উনি হয়তো ঈদের পরে ফেরত আসবেন, আপনারা দোয়া করবেন। তো যেটা বলছিলাম যে বিএনপিকে অযথা দোষারোপ করবেন না। সব মানুষ, সব রাজনৈতিক দল নির্দোষ, একমাত্র দোষ হলো বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর আওয়ামী লীগ বিএনপিকে 17 বছর আমাদের ঘর ছাড়া রেখেছে, আমরা ঘরে থাকতে পারি নাই। ব্যক্তিগতভাবে আমাদের এখানে সকলে জেল হয়েছে। আমার জেল হয়েছে কত বছর বলতে পারেন না, মনে আছে? আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রী 16 বছর, আমার ভাইয়ের 8 বছর আমাদের জেল হয়েছে। কিছুদিন জেল খেলেছি, কোর্ট থেকে আবার জামিনও আছে, এখন পর্যন্ত জামিনে আছে, কিন্তু খালাস হয় নাই, জামিনে আছে। অবশ্যই যে আমরা জেল হয়েছে সেটা খালাস হয়েছি আমি এখন কিছুদিন আগে। তো যাই হোক, তো এদের সঙ্গে কিসের আপোষ, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল? আওয়ামী লীগকে যেখানে যে পাবেন, যেভাবে পাবেন, দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন। আমার যেন বলতে আজকে অনেকে বলছে বিএনপি সম্পর্কে বিএনপি কিছু বলে না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আওয়ামী লীগের দলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে।
সুতরাং এমন কোনো কথা কারো ভাবা উচিত না, বলা উচিত না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের অনেক লোক এখনো বাংলাদেশে জায়গা মতো রয়ে গেছে। তাদেরকে চিহ্নিত করেন, যথাসময় থেকে উৎখাত করতে হবে। তবে আইন নিজে হাতে তুলে দেবেন না। হারুন একটা কথা বলেছে যে এখানে বাইরের লোকেরা আসতে পারে, স্বাভাবিক। কারণ কি জানেন, শাহজাহানপুরের যে আওয়ামী লীগ করতো ওরা সবাই চেনে, ওরা পালায় এখন পিএনপি কলোনিতে আসে, পিএনপি কলোনিতে আসে, এখানে আসে। আবার এখানে যেগুলাকে আপনারা চেনেন এরা সবাইকে শাহজাহানপুরে চলে গেছে। আসলে এরকম যদি এরকম হয়, এটাকে চিনে ফেলবেন, চিনবেন, ধরবেন, পুলিশে দেবেন। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো ভদ্রলোক নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো লোক নাই, আওয়ামী লীগ থাকতে পারে না। আওয়ামী লীগ মানে হলো খারাপ লোক। আওয়ামী লীগের অর্থ কি? সোজা বাংলায় খারাপ লোক। যেটাই বলো ভাই, খারাপ, এরা ভালো না, এরা ভালো না, এরা ভদ্রবেশী খারাপ লোক। প্রিয় ভাইয়েরা, আমি শেষ করব। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যাবত আপনারা আমার কথা শুনলেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আবার প্রশিক্ষণ চাই। আপনারা দয়া করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্য দোয়া করবেন।